মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমিও ভালো আছি গো। সকাল সকাল উঠছি, অনেক সকালে, কাজ করিনি। মন মেজাজ ভালো না থাকলে কাজ ধরতে ইচ্ছা করে না। বরের সাথে একচোট একদম করে নিলাম ক্যাচাল। ভোর 5টার থেকে ভোর 6:30 অবধি ক্যাচাল করলাম। ক্যাচাল ট্যাচাল করার পরে চিন্তা করলাম ক্যাচাল করে কী লাভ, ওর সাথে তো আর বাকি জীবনটা কাটাইতে হবে, ক্যাচাল করে লাভ নেই। ক্যাচালটা স্টপ করে দিলাম, নিজেই বন্ধ করে দিলাম। যাই হোক, চাটা খাওয়া দাওয়া হয়ে গেল। তো মেয়ে এখন আবার একটু চাউমিন বানাইলো। আর সকালে যেহেতু ক্যাচাল হয়েছে তার জন্য আমাকে একটা ঠান্ডা এনে দিল। ঠান্ডা খায়, মাথা ঠান্ডা রাখো। কিছু বিষয় এমন থাকে যেটা স্বামী স্ত্রীর মধ্যেই ক্যাচালটা হয়, ঠিক আছে? আর আমাদের ক্যাচালটা ঠিক অন্যরকম কেমন? আমাদের ক্যাচাল বাইরের কারোর সাথে না, আমাদের ক্যাচাল ঘরেই চলতে থাকে। কথা বুঝে নেয় যে বাড়ির কাজকর্মগুলো কমপ্লিট হচ্ছে না, জায়গাটা বিক্রি করব, 2-3টা পার্টি ঘোরাঘুরি করছে। তা আমি বলতেছি দেখো, দিতে আমাদেরকে হবেই, একটা পার্টি ফাইনাল করো, দিয়ে দাও। ও বলতেছে ওটা বলতেছে, ওটা কথা শোনার তো আমার কোনো দরকার নেই। আমার এখন পয়সার দরকার, আমার কাজ বন্ধ হয়ে গেছে বাড়ির। এই কাজের জন্য বাইরে তুমি কাজে যাইতে পারতেছো না, সংসারটা চলতেছে না, কতটা অসুবিধা হচ্ছে। কী বললো সেটা দেখে তো আমাদের লাভ নেই। এই নিয়ে টুকটাক বিষয় নিয়ে একটু লাগিয়ে গেছিলো ঝগড়া। যাই হোক, তো সকালটা ঝগড়া দিয়েই শুরু করলাম, জানি না সারাটা দিন কী হবে। তো সবাই তো বলে ঝগড়া দিয়ে শুরু করলে সারাদিন ঝগড়াই চলে, দেখা যাক কি হয়, ঠিক আছে? তো এখন রান্নাবান্না অর্ধেক কমপ্লিট, মানে এদিকে আমরা ঝগড়া করছি, এদিকে মেয়ের মতন কাজে লেগে পড়ছে। কালকের যে মাছ ছিল, সেই যে পুকুরে মারা মাছগুলো, সেই মাছগুলো অল্প ছিল, সেটা আমি রান্না করলো। এখন ডাল নিয়ে আসলো, মাছের তরকারি খালি দিয়ে তো হবে না, ডাল নিয়ে আসলো, ডাল হবে, পাঁপড় ভাজা করব, এটা দিয়ে আজকের খাওয়া। তো চলো দেখতে থাকো। এখন এই যে ভেন্ডিগুলো কাটা হচ্ছে, একজন ভেন্ডি দিয়ে গেল কতগুলো। তো চিন্তা করলাম দিয়ে যখন গেল, সবজিও কম আছে, তো ভেন্ডিটা ভাজা করি। ওই ভেন্ডিগুলো কাটি, ভেন্ডিগুলো কাইটে ভাজা করি, তাহলে মনে করো একে একে 2 হয়ে যাবে, 2 3। মানে হচ্ছে আজকে রান্না মাছের ঝোল, আর এখানে আছে ভেন্ডি ভাজা, স্কুল টিচার, পলিটিক্যাল লিডার, আর এখানে আছে ওদের বাড়িতে বোঝা যাচ্ছে আমাকে যে হয় কোন স্কুল টিচার নালে পলিটিক্যাল লিডারকে ধর। তো এই দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়া হবে। মানে গরমে খুবই অবস্থা খারাপ। আমাদের এখানে সকাল থেকে লাইন নেই, সকাল 6টার থেকে লাইন নেই। কপাল ভালো যে পানির ব্যবস্থা, মানে কলটা ছিল, নালে অবস্থা খারাপ ছিল। আর সকাল থেকে মাথাটা খুব ব্যথা করতেছে, জানি না কেন। কাজকর্ম ঠিক মতন করা যাচ্ছে না রোদের জন্য। আর এখন এই তরকারিগুলো হয়ে গেল, তো এখন একে একে খাওয়া দাওয়াটা করি। কাজ হোক না হোক, খাইতে তো হবেই। চলো, গরমের চোটে মানে লাইন তো নাই, বাধ্য হয়ে আজকে চলে আসলাম মাঠে খাওয়ার জন্য। মাঠে বসেই খাই, কি করব বলো, গরমে খাওয়া দাওয়া তো করতে হবে। এখন বাজে হচ্ছে 3:30, এখন আসলো লাইন। খালি কারেন্ট না থাকলে মানুষের অবস্থা খারাপ হয় না। চলো দেখো, পুষিটার অবস্থা দেখো কীভাবে ঘুমাচ্ছে, দেখছো? মানে গরমে ফিটি হয়ে গেছে বলতে পারো, ও জানেই না যে লাইনটা চলে আসছে। অবস্থা দেখো। বাবা সব, আমার ছেলে এসে ওকে ডিস্টার্ব করে দিল। আর এখন মনে করো টুকটাক কাজ আছে ধরবো, যেমন এই যে এখানে কয়টা বাসন আছে তো আসছে। এখন এই 2-1টা বাসন আছে, বাসন 2টা ধুবো। বাসন 2টা দিয়ে আর কোনো কাজ করতে ইচ্ছা করতেছে না, এনার্জি এত মানে হয়ে গেছে। সকাল 5টার সময় উঠছি, সারাটা দিন। আর একটু মানে কাজ ছিল না, কিন্তু মানে কাজে যে হয়রান তা না, ঘাইমে হয়রান হয়ে যাচ্ছি গরমে, এত বিরক্ত লাগতেছে। এখন এই কটা ধোয়ার পরে গাটা ধুবো, গাটা ধুয়ে একটু রেস্ট করব, তারপরে বাকি কাজ পরে দেখা যাবে। চলো, একটু শুইছিলাম। ছেলের যা অত্যাচার বলার মতো না, দেখো না ছেলের সঙ্গপঙ্গ নিয়ে খেলতেছে। আর সব থেকে বড় কথা হলো এই যে এই জায়গাটা দিয়ে উঠানামা করতেছে, একজনকে ধাক্কা দিলেই শেষ। এই টেনশনে ঘুমাইতেই পারলাম না। আর এই যে কাপড়গুলো মেলা ছিল, শুকাই গেছে। এখানে কার্পেটটাও দিছিলাম, একটু ভেজা ভেজা ছিল, শুকাইছে। আর এখানে কয়টা কাপড় আছে, এগুলো পরিষ্কার করা হয় নাই, এগুলো তুলবো এখন। একজন হাজিরা লোক কাজ করছিল, টুকটাক করে কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করতেছে, যতটুকু পারে আর কি। তারপরে
আর এখন উনি চলে গেল, কাজ শেষ হয়ে গেলে, ওনার সময় হয়ে গেলে উনি চলে গেল। এখন এগুলো যেটুকু আছে মনে করো কাপড় চোপড় তুলে করে সন্ধ্যার চাটা খাবো। উনি রাস্তাটা একটু একটু করে বানাচ্ছে, দেখাচ্ছি, চেষ্টা করতেছি এইভাবে করে ইট দিয়ে। কিন্তু ছেলে খেলতেছে আর এগুলো নষ্ট করে দিচ্ছে, জানো তো। পুরো বাড়িটা যখন পরিষ্কার করা হবে তখন অবশ্যই রাস্তাটা দেখতে ভালো লাগবে। এখনও তো পরিষ্কার করা হয়নি, এটা পরিষ্কার করা হয়ে গেলে রাস্তাটা ফুটবে, সুন্দর লাগবে। তার আগে মনে করো কিছু বোঝা যাচ্ছে না। ঠিক আছে, চলো সন্ধ্যার চাটা খাই, পরে আসছি। আর এই যে আমার হাতে বানানো বালিশগুলোন, কভারগুলোন সব ধুয়ে দিছিলাম। তো এই সন্ধ্যাবেলায় কভারগুলোন ভরে নিলাম। কভারগুলোন ভরে নিলেই বলতে পারো আজকের দিনের মতন কাজ শেষ। আর তার সাথেই জানাই শুভরাত্রি, এমনকি গুড নাইট। দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সাথে। তোমরাও সুস্থ থেকো, ভালো থেকো, আমিও চেষ্টা করব সুস্থ থাকার, ভালো থাকার। ঠিক আছে, টাটা।